আসসালামু আলাইকুম এসএসসি 27 এবং 28 ব্যাচের বন্ধুরা। আজকে তোমাদের দ্বিপদী বিস্তৃতি হায়ার ম্যাথের দ্বিপদী বিস্তৃতি চ্যাপ্টারের এমন একটি ম্যাথ নিয়ে এসেছি যেটা এমসিকিউতে আসলে তোমাদের করতে 3 থেকে 4 মিনিটের সময় লাগে। তো এখন আমি এমন একটা শর্ট টিপস তোমাদেরকে শিখিয়ে দিব যার মাধ্যমে চুটকির মাধ্যমে তোমরা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই অঙ্কটি করে ফেলতে পারবে। তো আমাদের বিসিডি চ্যাপ্টারে এরকম একটা এমসিকিউ আসে যেটা রাশি দিয়ে দেয় এবং বিসিডিতে এই রাশিটির এক্স মুক্ত পদের মান চায় বা এক্স মুক্ত পদটি কততম পদ সেটা বের করতে বলে। তো এরকম অঙ্ক আসলে আমাদের এত বড় নিয়মে করা লাগে। এত বড় নিয়মে করতে গেলে তো আসলে এমসিকিউতে 4 থেকে 5 মিনিট সময় চলে যাবে। তো এখন আমরা এমন একটি শর্ট টিপস দেখাবো যার মাধ্যমে সহজেই তোমরা অঙ্কটি করে ফেলতে পারবে। তো আমাদের অঙ্কটি বড় নিয়মে আমরা সৃজনশীল আসলে অবশ্যই এই নিয়ম ফলো করব, কিন্তু যদি এমসিকিউতে আসে তাহলে সহজেই একটা শর্ট টিপসের মাধ্যমে আমরা অঙ্কটি করে ফেলতে পারবো। তো দেখো, এই অঙ্কটা এমসিকিউর জন্য শর্ট টিপসটা তোমাদের এই আকারে যদি থাকে, a x টু দি পাওয়ার p প্লাস b x টু দি পাওয়ার q হোল টু দি পাওয়ার n, এই আকারে যদি থাকে তাহলে r ইজ ইকাল টু n ইন্টু p ডিভাইডেড বাই p প্লাস q। আমাদের এভাবে করে আমরা r এর মান বের করতে পারবো। তো r এর মান বের করলে r এর মানের সাথে 1 যোগ করলে কিন্তু আমাদের পদটির কততম পদ সেটা বের হয়ে যায়। তো দেখো, এখানে x স্কয়ার, এখানে p হচ্ছে গিয়ে 2, q 1/x স্কয়ার, q হচ্ছে 2, এবং n যেটা হোল স্কয়ার, আছে 4, n এর মান 4। তাহলে শর্টকাটের মাধ্যমে r ইজ ইকাল টু n ইন্টু p ডিভাইডেড বাই p প্লাস q। তো n এর মান 4, 4 ইন্টু 2 ডিভাইডেড বাই p প্লাস q, 2 যোগ 2, তো 8 ডিভাইডেড বাই 4 ইজ ইকাল টু 2। তো r পদের মান আমরা পেয়ে গেছি 2। তো যদি কততম পদ সেটা যদি চাই তাহলে r প্লাস 1, r প্লাস 1 ইজ ইকাল টু 2 যোগ 1, 3তম পদটি হচ্ছে কি x বর্জিত পদ। আর যদি পদের মান চায়, ভালোভাবে শুনে নাও, যদি পদের মান চায় তাহলে আর আছে না n c r, এটা দিয়ে শুধু আমরা বের করে দিব n c r। n হচ্ছে 4, c পরে r হচ্ছে 2, ঠিক আছে। তো এভাবে 4 ইন্টু 3, 2 ইন্টু 1, 6 বের হয়ে যাবে। পদটির মান যদি চাই তাহলে আমরা এই সূত্রটা দিব, আর যদি আমাদের কততম পদ এই সূত্রটা দিয়ে আর এর মান বের করে তার সাথে 1 যোগ করে দিব। এভাবে যদি আমরা আরেকটু হায়ার লেভেলের, একটু কঠিন লেভেলের ম্যাথ করতে যাই তাহলে দেখো, এই ম্যাথটা যদি p এর মান এই যে স্কয়ার, q এর মান কিউব, আর n এর মান হচ্ছে 4। তো আমাদের সূত্রটা কি ছিল? r এর মানের জন্য r ইজ ইকাল টু n p ডিভাইডেড বাই p প্লাস q। তো n এর মান কত? 10 ইন্টু p এর মান কত? 2। তো p প্লাস q, 2 যোগ 3, তাহলে এখানে 5। তাহলে 10 ইন্টু 2 20 ডিভাইডেড বাই 5, আর এর মান পেলাম 4। তো কততম পদ চাইছে? তো কততম পদ চাইলে আর এর সাথে 1 যোগ করে দিব, r প্লাস 1। তো 4 এর সাথে 1 যোগ করে দিলে হয় 5। তো এখানে অ্যান্সার কত? 3, 5তম পদ। তো তোমরা কমেন্টসে এই পরের অঙ্কটি করে তোমাদের উত্তরটি জানিয়ে দাও। এই অঙ্ক করে উত্তরটি জানিয়ে দাও কততম এক্স মুক্ত পদ কত, ঠিক আছে। আর যদি এখানে যদি মান চেয়ে, তো দেখো, মান চেলে আর এর মান 4 পেয়ে গেছি, এন সি আর 10 সি পরে 4, এটা যদি ক্যালকুলেটরে বসায় দিয়ে আমাদের মান চলে আসবে। তো এভাবেই তোমরা 4-5 মিনিটের অঙ্ক সহজেই 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে করতে পারবে এই শর্ট টিপসটি ফলো করে। যাদেরকে সেই ভিডিওটি ভালো লেগেছে তারা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকো আর এরকম শর্ট টিপস পাওয়ার জন্য।